কুমিল্লার দাউদকান্দিতে বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম ও দাউদকান্দি নাগরিক ফোরামের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 2 সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বিটেশ্বর এসআর উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ নূর আলম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার। তোমার পাশে যে বন্ধুটি বসে আছে ওকে যদি তুমি একটা ঘুষি মারো সেও কিন্তু পাল্টা তোমাকে একটা ঘুষি মারবে, ঠিক আছে? কিন্তু এই বন্ধুর কাছ থেকে তুমি ঢাল কেড়ে নিচ্ছ, পাতা ছিঁড়ে নিচ্ছ, সে কি তোমাকে ঘুষি মারতেছে বা তোমার কোনো ক্ষতি করতেছে? সে কিন্তু করছে না। সে তোমাকে তার বন্ধু হিসেবে যে প্রতিদান দেয়া সেটা কিন্তু সে দিয়েই আসতেছে, ঠিক আছে না? তাহলে এই বন্ধু যত্ন কি বেশি নিতে হবে না কম নিতে হবে? অনেক বেশি নিতে হবে। আমি কিন্তু তোমাদের সময় মানে তোমাদের বয়সে যখন ছিলাম আমাকে কিন্তু কেউ এভাবে কাজ দেয়নি। তাহলে তোমরা অনেক লাকি না? আমরা কিন্তু এত সুযোগ পাইনি, বা এই যে সবাই সুন্দর করে সেজে গুজে বসে আছো, আমরা কিন্তু স্কুল ড্রেসও পাইনি তোমাদের মতো। একটা গাছ যখন আগাছার আশেপাশে আগাছা চারদিকে ঘেরাও করে ফেলে কোনো গাছকে, দেখবেন সেই গাছটা ভালোভাবে বেড়ে উঠতে পারে না। তেমনি একটি কোমলমতি শিক্ষার্থী যদি তাকে সেভাবে পরিচর্যা না করা হয় তাহলে সেভাবে সে বেড়ে উঠবে না। তাই আমার অভিভাবকের কাছে আকুল আবেদন থাকবে, আপনার সন্তানের প্রতি যত্নবান হবেন এবং তাকে তার ঠিকমতো পড়াশোনা হচ্ছে কি না, কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না সে বিষয়গুলো খেয়াল রাখবেন। পাশাপাশি আমি শিক্ষকদেরকে বলবো, অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টকে আপনারা যত্ন নেবেন এবং প্রতিদিনের পড়াটা স্কুলের ভিতরে আপনার পড়াটাকে কমপ্লিট করে ফেলবেন। উদ্বোধক ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেদওয়ান ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এখন টিভির কুমিল্লা ব্যুরোর চিফ খালেদ সাইফুল্লাহ, মডেল থানার সেকেন্ড অফিসার গাজী মোতাব্বির হোসেন, সংগঠনের সেক্রেটারি সাংবাদিক শরীফ প্রধান, প্যানেল চেয়ারম্যান মাওলানা হাবিব ইসলাম, এসআর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শাহিন আহমেদ চৌধুরী, মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট রাসেল রাফি। আলোচনা শেষে 300 শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়। পরে বিদ্যালয়ের আঙ্গিনায় অতিথিদের অংশগ্রহণে বৃক্ষরোপণ করা হয়। আমরা হাতে তুলে দিলাম, একটি হচ্ছে জলপাই আর একটি হচ্ছে পেয়ারা। এই বাংলাদেশ এক সময় ছিল পাহাড় পর্বত নদী নালার একটি সমতল ভূমি, সেখানে কিন্তু এত মানুষ ছিল না। বাংলাদেশে যখন বিভিন্ন যুগে যুগে মানব সভ্যতার বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের দিকে আসতো, এবং আপনারা জানেন যে কুমিল্লার কোটবাড়ি এলাকায় একদম প্রাচীন কাল থেকে, আজকে থেকে প্রায় 1300 বছর আগে 7ম 8ম শতকের দিকে সেখানে বৌদ্ধরা সেখানে জীবনযাপন শুরু করেন। এবং তারপর বিভিন্ন সময়ে বাংলাদেশে গুপ্তরা আসলেন, সেনরা আসলেন, মোগলরা আসলেন, ব্রিটিশরা আসলেন, পর্তুগিজ নাবিকরা এসেছিলেন, তাদেরকে বলা হতো ওলন্দাজ। ডাচরা এসেছিলেন, ডাচদেরকে ওলন্দাজ বলা হতো। তো এরকম ভাবে নানা সময়ে এই বাংলাদেশে বিভিন্ন মানুষরা যখন এসেছিলেন, বণিকরা, তখন তারা এই দেশে আসার সময় জাহাজে করে যখন আসতেন তখন তারা তাদের দেশের ফল মূল মশলা সেগুলো নিয়ে আসতেন। কেউ বলতে পারবে না আজকে শিশু কি হবে, আগামী দিন সে বড় হয়ে কি হয়ে উঠবে। এখান থেকেই হয়ে উঠবে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, একজন প্রতিষ্ঠিত সচিব, আমলা, প্রতিষ্ঠিত সমাজ সেবক। গাছ থেকে আমরা অক্সিজেন নিই। বর্তমান সময়ে গাছ কাটার প্রবণতা বেশি, রোপণ করার প্রবণতা কম। সেজন্য আমাদের এই স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সামাজিক সংগঠন বিটেশ্বর ইউনিয়ন ফোরাম, আমাদের সংগঠনের সদস্য উপদেষ্টামূলক সিদ্ধান্ত নিল যে বিটেশ্বর ইউনিয়নের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমরা সকল শিক্ষার্থীদেরকে একটি করে ফলজ গাছ বিতরণ করব। এই গাছ জীবনকে রক্ষা করার ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যেই অক্সিজেনটা নিচ্ছি সেই গাছের কাছ থেকে নিচ্ছি, আমরা যে বিষাক্ত পদার্থ কার্বন ডাই অক্সাইড ছাড়ছি সেটা গাছ রিসিভ করছে। এটা সমন্বয় যদি না হয় তাহলে পৃথিবীতে বসবাস করা খুবই কষ্টকর হবে। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।